গাইস, আমরা এখন দীঘা উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাটোয়া হাওড়া লোকালে যাত্রা করছি। আপনারা দেখুন, বাকিটা তুমি বলো। আমরা এখন আছি কাটোয়া হাওড়া লোকালে, যেটা হাওড়ায় পৌঁছাবে 11টার সময় সকাল, এবং দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো দীঘা যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে হাওড়া থেকে দুপুর 2:25-এ কান্ডারি এক্সপ্রেস। তো চলো আমার থাকো, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। স্টেশন আমরা চলে অম্বিকা কালনা। অম্বিকা কালনা স্টেশনটা খুব নামকরা স্টেশন। কাটোয়া হাওড়া লোকাল এই লাইনের মধ্যে সব থেকে ভালো এটা নামকরা স্টেশন অম্বিকা কালনা। এসি ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল জংশন খুব নামকরা। এখানকার চার্চ, ব্যান্ডেলের চার্চ হচ্ছে খুব নামকরা। তো ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন এখন হাওড়ার উদ্দেশ্যে। কাটোয়া হাওড়া গ্যালোপিন লোকাল। খুব এক্সাইটেড আছি, হাওড়ায় যাচ্ছি দীঘার উদ্দেশ্যে যাবো বলে। পাশ দিয়ে আর একটা লোকাল ট্রেন চলে যাচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। এসি চন্দননগর স্টেশন। তো সবাই জানো চন্দননগরে কী জন্য বিখ্যাত। এখানকার জগদ্ধাত্রী পুজোর জন্য চন্দননগর খুব বিখ্যাত, কৃষ্ণনগরের মতো। অবশেষে চলে আসলাম হাওড়া স্টেশনে। তো অনেকটা আগেই চলে এসেছি। এখন কিছু আমাদের খাওয়া দাওয়া করে নেবো। আমাদের ট্রেন 2:25-এ হাওড়া থেকে। কতটা এক্সাইটেড! ভীষণ ভীষণ ভীষণ। তো আমার ওয়াইফ খুব এক্সাইটেড দীঘা যাচ্ছে তার জন্য। তার সাথে আমার শাশুড়ি মা। হাওড়ায় নেমে এখন আমরা ছুটছি। ছোটাছুটি দরকার নেই, ট্রেন অনেক লেট আছে আমাদের। এখান থেকে আমরা
আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাদের, সেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। চলে এসে হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ বন্ধুরা। হাওড়া স্টেশন। তো আমাদের দীঘার ট্রেন এইমাত্র হাওড়া থেকে 3:15 ছেড়ে দিল, কান্ডারি এক্সপ্রেস। তো এই যে আমাদের সিট পজিশন দেখতে পাচ্ছ, সবাই বসে আছে। তো ট্রেনের সমস্ত সিট ফাঁকা। এই আমার বউ ঘুগনি খাচ্ছে এখন, গরম গরম ঘুগনি। কেমন লাগছে? তো ফাইনালি দীঘা স্টেশনে নামলাম, সবাই মিলে আমরা। প্রচণ্ড ভিড় দীঘা স্টেশন। এই যে দীঘা স্টেশনের, তো ফাইনালি দীঘা।